জ্বলে পুড়ে যায়, জ্বলে পুড়ে যায়, জ্বলে পুড়ে যায়। বাবা, আমার দেহ পুরো জ্বলে যাচ্ছে গো, সাথে মনটাও দেখে, লোকের ভালো দেখে আমার কি জ্বলান জ্বলছে, কি জ্বলান। ও মা গো, ছেলের বয়সী ছেলেকে আমি, বাবা ও টুনি গো, টুনি এরকম কেন বলছো টুনি? টুনি আগে দেখেছিলাম তোমার ভিডিওতে, কত খুশি ছিলেন। এই সোমনাথ মন্দির, ওই দেখো আসছে, কে আসছে, ওই দেখো না আসছে, আসছে। তোমরা দেখতে থাকো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, কে আসছে আজকে আমার বাড়িতে। কি গো, কালকে তোমার ভিডিওটা দেখে জাস্ট অবাক, অবাক। বাবা, তুমি কিছু এই বয়সে খেল দেখাতে পারো? বিশ্বাস করো, এই বয়সেও তুমি এত খেল দেখাতে পারো? হ্যাঁ বাবা, বয়স তো কম হলো না, মেঘে মেঘে যথেষ্ট বয়স হয়েছে। আরে ছেলের মতন ছেলেকে, হ্যাঁ বলছো মেরুদণ্ডবিহীন। আরে দুদিন আগে যার চ্যানেলকে ধরে তুমি এত এত সাবস্ক্রাইবার করেছো, এত এত রেভিনিউ কামিয়েছো, হ্যাঁ জেনারেট হয়েছে তোমার, সেই পয়সায় গপ গপ করে খেয়েছো, ভুলে গেছো সেসবগুলো? তার বাড়িতে যাওয়া, বিরিয়ানি খাওয়া, তাদের মা শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলা, কত কিছু তো তোমার দেখেছি। এত ন্যাকামি মারো কেন এই বয়সে দাঁড়িয়ে? লজ্জা করে না তোমার এত 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 ন্যাকামি মারতে? হ্যাঁ, এখন সে খারাপ হয়ে গেল। একটা সংসারকে অনেকদিন আগেই তুমি জুড়তে পারতে, জানো? তোমার মেন্টালিটি তা ছিল না গো, বুঝেছো? অনেকদিন আগেই তুমি জুড়তে পারতে ইচ্ছা করলে, যেটা আজকে সুজাতা করেছে না। ও ও ও ও দাঁড়াও 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 বলি, তোমার তো আবার ওই সুতপার সঙ্গে একটু ক্র্যাশ আছে, বুঝি বুঝি বুঝি, কিন্তু তারও দেখো একটা মান সম্মান ইজ্জত আছে। কারণ সে যতই তার উপরে যত কিছুই চলে যাক, হ্যাঁ মাথার উপর দিয়ে, হ্যাঁ সে মুখ বুঝে দাঁতে দাঁত চেপে কিন্তু সহ্য করে। এবং ওর ভিতরে একটা গুণ যেটা তোমার নেই, ওকে নিয়ে এত নেগেটিভ ভিডিও, ইভেন আমিও এত ভিডিও বানিয়ে করেছে, আমি একটা দুটো হয়তো করেছি, কিন্তু এত লোকে এত ভিডিও ওর নামে নেগেটিভ ভিডিও বানিয়েছে, ও কিন্তু কাউকে আনসার করেনি বল। ও ও যার মেন কন্টেন্ট, ও তাকে নিয়ে ভিডিও করে গেছে। ভাবো ওর ক্লাসটা কি আর তোমার ক্লাসটা কি। তুমি সবসময় মুখ মারতে এদিক ওদিক চলে যাও, বুঝেছো না? কিন্তু ও স্ট্যান্ড পয়েন্টে কিন্তু এক জায়গায় থাকে বল। এটাই হলো লেভেল, বুঝেছো? এই বয়সে দাঁড়িয়ে একটু মাথায় বুদ্ধি আনো, বদ বুদ্ধিগুলো মাথা থেকে হাটাও। যার সঙ্গে এতদিন থাকলে খেলে তাকে বলছো সিদ্ধারাবিহীন। হ্যাঁ, তোমার মতন মানুষের সঙ্গে মিশে ও সিদ্ধারা ঠিকই ছিল, ও নিজের শক্ত হয়ে দাঁড়িয়েও ছিল, বুঝেছো না? দাঁড়িয়েও থাকে, কিন্তু তোমার মতন মানুষের সঙ্গে মিশে ও নিজেকে ভেবেছিল যে ওর সিদ্ধারাটা বোধ হয় বেঁকে গেছে, তাই জন্য ও ওইরকমভাবে চলছিল। বাট এখন দেখো, একদম ঠিক সঙ্গে পড়ে ও ঠিক জায়গায় ঠিক মীমাংসা করেছে। তুমি তো ইচ্ছে করলে পারতে, তুমি যার সঙ্গে, এই দেখো কে আসবে, দেখতে থাকো, দেখতে থাকো। ওই আশ্রম থেকে শুরু করে সেই যে শুরু করেছিলে, বাবা সে কি গল্প আর তোমার কি নাটক। একদিন ছাড়া ছাড়াই মন্দিরা, একদিন ছাড়া ছাড়াই মন্দিরা, মন্দিরা বলতে অজ্ঞান। ও বাবা, আমার ভাইয়ের বউ, তা এমন কি ঘটলো গো যে ভাই আর ভাইয়ের বউয়ের নামে এত এত কথা বলতে লাগলো তোমার? যার খেয়েছো, যার সঙ্গে এত ভালো মধুর সম্পর্ক করেছো, তাদের বাড়ির লোকেদের সঙ্গে এত ভালো ব্যবহার, হ্যাঁ তাদের নামে বাজে কথা, সবচাইতে বড় কথা, ও তোমার সন্তান তুললো, ওর যদি সিদ্ধারাটা বেঁকাও থাকে, তোমার উচিত মাতৃ সম হয়ে তার সিদ্ধারাটা সোজা করে দেওয়া। তোমার একবারও লজ্জা করলো? আসলে কি বলতো, তুমি বরাবরই চাটা, তুমি বরাবরই ওর চাটো, চেটে রেভিনিউ কামাও। তোমার মেন ভালোবাসা তোমার কাছে কিচ্ছু নয়। তোমাকে খুব ভালো করে যারা চেনে না, তারা জানে তোমার কাছে ওইসব ভালোবাসা কিছু নয়। তোমার কাছে হলো রেভিনিউ আর পয়সা। বাবা, তোমার যে কি এত পয়সার দরকার কিসের গো? হ্যাঁ, এই তো এত কিছু দেখাও, এখানে কাজ করো, ওখানে কাজ করো, হ্যাঁ সেখান থেকে নিশ্চয়ই ভালো টাকাই মাইনে পাও। হ্যাঁ, নালে আর মানুষের কাজ করে কেন বলো? কিন্তু তারপরেও তার পেছনে লেগে এরকমভাবে রেভিনিউ কামাতে হয়? জানি না বাবা, আমরা তো একটা ভিডিও তাও দিতে পারি না, কখনো দিই। হ্যাঁ, তাই বলছি, এই বয়সে একটু কোথাও হরিকীর্তন করো, বুঝেছো? এইসব বাচ্চা ছেলেদের মানে সমবয়সী যেসব আছে তাদের সঙ্গে যাও, মেলামেশা করো, হ্যাঁ 5টা মানুষের সঙ্গে মেশো। এই বয়সে এইসবই করে নাকি? ছেলের বলে সিদ্ধারা নেই, বৌমা কোথায় চলে গেছে তার কোনো পাত্তা নেই। হ্যাঁ গো, তুমিও মা, বুঝেছো? একটু সুশিক্ষা দাও তাদের, মানে দিতে পারতে, যেটা সুজাতা করেছে। আজকে সুজাতা যেটা করেছে না, সেটা তোমার করার কথা ছিল, কিন্তু কি ওই রেভিনিউ হাত থেকে বেরিয়ে গেলে এত কন্টেন্ট পাবে না তুমি, কন্টেন্ট, আর কন্টেন্ট না পেলে রেভিনিউ পাবে না, রেভিনিউ জেনারেট হবে না। ভিউজের তোমার এত দরকার, বুঝেছো না? কত দেওয়া তোয়া খাওয়া চা, বাবা রে বাবা, কত ন্যাকামি তোমার দেখেছি। এই তো আসছে, দাঁড়িয়ে আছে, কে আসছে বলো তো, দেখো, দেখতে থাকো ভিডিওটা, দেখতে থাকো। এত নাটক মারা, তাহলে তখন কি দরকার ছিল যখন এই দিনটাই আনবে?